হোয়াট এ গেম, দিস ইজ ইনক্রেডিবল একটা গেম ভাই। এই ম্যাচ নিয়ে আসলে বলার মতো কিছু নাই, মানে পুরা স্তব্ধ হয়ে গেছি। মনে হয় যে ফাইনালের আগে ফাইনালের একটা ফিল পাইয়া গেছি। আমি তো ভাবছি যে আর্জেন্টিনা যদি টাইব্রেকারে যায় তাহলে নির্ঘাত এই ম্যাচ আর্জেন্টিনা হারে, কারণ বজিনহা ইনক্রেডিবল। মানে এই একটা ফুটবলার যে কিনা 40 বছর বয়সে যে গোলকিপিংটা করছে আর্জেন্টিনার এগেইনস্টে, বা তার এই যে বিশ্বকাপের চারটা ম্যাচের পারফরমেন্স, দিস ইজ ইনক্রেডিবল। মানে এটা ব্যাখ্যা করার কিছু নাই। বাট আর্জেন্টিনা আজকে যতটা ভালো করছে তার চেয়ে কিছু কিছু জায়গায় আর্জেন্টিনা বেশি ল্যাক করছে। তো সর্বপ্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ টু মেসির যে গোলটা, প্রথম ভাই চোখে লাগার মতো একটা গোল, যেটা হচ্ছে ওয়ান পাসে এই বল চলে আসছে এন্ড মেসি এটারে যেভাবে ফিনিশ করছে ভাই, এটা অন্য লেভেলের মেসি। এই মেসি মানে 39 বছর বয়সে আইসা একটা লোক যে কিনা হচ্ছে এমবাপ্পে, হল্যান্ড, বিনির মতো লোকের সাথে টেক্কা দিচ্ছে ভাই, আমার কাছে এটা বিশ্বাস হচ্ছে না। আমরা বিশ্বকাপ শুরুর আগে এটা নিয়ে কখনোই প্রেডিক্ট করি নাই যে মেসি গোল্ডেন বুটের রেসে এগুলার সাথে দৌড়াইবে ভাই। মানে এটা আসলে বিশ্বাস করার মতো যে প্রত্যেকটা ম্যাচে সে গোল করতেছে, প্রত্যেকটা। এবং হচ্ছে বিশ্বকাপের লাস্ট 8টা ম্যাচে মেসি গোল করছে, এবং ইভেন এই বিশ্বকাপের যে 4টা ম্যাচ খেলছে এই পর্যন্ত 4টা ম্যাচে 7টা গোল। এই লোক ভাই কোন লেভেলে যাইতেছে। মানে এখন তার অবসরের সময়, এখন সে অবসর নিবে, পোলা মাইন্ডে দিয়ে গোল টোল করাইবে না, সবাই তারে বল দিতেছে মেসি। আর আজকে মেসি এতগুলা শট করছে, বজিনা ওগুলা ফিরাই দিচ্ছে। ইনক্রেডিবল একটা ম্যাচ। তো আর্জেন্টিনা গোল দিচ্ছে, কেপ ভার্দে কামব্যাক করছে, এন্ড দেন আর্জেন্টিনা আবার গোল দিচ্ছে। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে আইসা ম্যানচেস্টার ইউনাইটেডে 2-3টা ম্যাচ খেলছে, তখনই বুঝছি যে ফুলা ফর্মে চলে আসবে। বাট সে যেটা বলছে এসিএল ইনজুরির পরে সে কামব্যাক করবে, এই চিন্তা সে বাদ দিয়া দিছিল। বাট তার ওয়াইফ যখন তার কন্যা সন্তান জন্ম দেয়, তখন সে এটা থেকে মোটিভেট হয় যে কেন না, আমি কেন নিজেকে স্তব্ধ করে রাখবো। তো এরকম মেন্টালিটি থেকে আইসা একটা ম্যাচে এত বড় ইম্প্যাক্ট রাখা, দিস ইজ মানে ওয়ার্ল্ড ক্লাস মাইন্ড এটা আসলে। এরপরে হচ্ছে যে কেপ ভার্দে যে গোলটা, আসলে সেকেন্ড গোলটা করে দেখার মতো। মানে দেখ, এত সুন্দর গোল ভাই, ও গোল কইরা সে গ্যালারির দিকে চলে গেছে। আমি ভাবছি যে কি গোল করে কি সে কি পালাই যাচ্ছে কিনা। মানে সে তার আসলে মুহূর্তটা তার হচ্ছে যে খুব কাছের মানুষের সাথে এটাকে খুব করতেছে, মানে রিলাইভেল করতেছে, মেমোরিজ করতেছে। আসলে কেপ ভার্দে পুরা ম্যাচে মানে অর্থাৎ হচ্ছে যে মোমেন্ট ধরে রাখছে। ওরা আসলে যে এরকম ফিজিক্যালি মেন্টালিটি ভাবে মানে পুরো আর্জেন্টিনারে বিট করার জন্য আসছে। মানে তারা ওয়ার্ল্ড কাপে আসছে যে ওয়ার্ল্ড কাপের জন্য, এটা পুরোপুরি ক্লিয়ার একটা ম্যাচ। তো খেলা হচ্ছে যে 90 মিনিটের পরে যখন গেল, আমি তো ভাবছি যে আর্জেন্টিনা ডন, মানে সম্ভব না, কারণ বজিনারে কোনোভাবে সামনাসামনি বিট করা যাচ্ছে না। তো ওইখান থেকে এই খেলা হচ্ছে যে ফার্স্ট হাফে হচ্ছে যে যাই একটা গোল হয়, এন্ড সেকেন্ড হাফে হচ্ছে যে যাইয়া শেষ হয়ে যায় খেলাটা। কেপ ভার্দে যেটা করছে যে আর্জেন্টিনার ডিফেন্সের যে দুর্বলতাটা, মানে আর্জেন্টিনা আসলে গোল দেওয়ার পরে যে ডিফেন্সিভ মানে খামখেয়ালি টাইপ মনে হয় যে একটা ডিফেন্স করছে। পুরো ম্যাচের টেম্পো স্লো করে রাখছিল, মানে প্রেসার করতেছে, বাট এত বেশি কোনো প্রেসার দেখতেছি না। গত বছর যেরকম আর্জেন্টিনা, মানে গত ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা যেভাবে প্রেসার ক্রিয়েট করে এই লো ব্লকের ম্যাচ গুলা খেলছে, এর চেয়ে ডিফারেন্ট টাইপের ম্যাচ আজকে দেখলাম। বাট কেপ ভার্দের প্লেয়াররা ফিজিক্যালি বা হচ্ছে যে লো ব্লকে পুরা মাস্টার ক্লাস। তো ওরা আসলে খেলায় আসলে মন জিতে নিচ্ছে। মানে আসলে এরকম ম্যাচ ফুটবলে মানে খুব কম দেখা যায়। আর্জেন্টিনা এই ম্যাচটা জিতছে রাউন্ড অফ 16-এ ইজিপ্টের সাথে খেলা। বাট এই ম্যাচটা আসলে খুব ঐতিহাসিক একটা ম্যাচ হয়ে থাকবে ফুটবলের জন্য। আর আমরা যারা ফ্যান ছিলাম তাদের অবস্থা যে কি হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না। ওভারঅল হচ্ছে চ্যাম্পিয়ন্স মাইন্ড, চ্যাম্পিয়ন ভাবে হচ্ছে যে কামব্যাকটা করছে। এন্ড দেখি নেক্সট রাউন্ডে ইজিপ্টের সাথে কি হয়। অনেকে বলতেছে যে ইজিপ্ট হচ্ছে যে নর্মাল বিশ্বকাপে, ভাই নর্মাল বলতে কোনো কিছু নাই। বিশ্বকাপের সবাই ক্যান্ডিডেট, বিশ্বকাপের জন্য খেলতে আসছে, এখানে কাউকে ছোট করে দেখার কিছু নাই। বাট আর্জেন্টিনা স্টিল উইনিং মেন্টালিটিটা ধরে রাখবে এন্ড ফাইনাল পর্যন্ত যাবে এই আশা রাখবে। আপনার কি মতামত? এই যে রাউন্ড অফ 16 শুরু হচ্ছে, মরক্কো ভার্সেস কানাডা, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে, এই দুইটা ম্যাচের প্রেডিকশন দিয়ে দেন।